স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH সকালে জমা বিকেলে খরচ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খরচা করা হলো ধর্ষককে। ধর্ষক পালানোর চেষ্টা করেছিল, ধর্ষক পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল, তাই ধর্ষককে গুলি করে দেওয়া হয়েছে, ধর্ষককে খরচার খাতায় পাঠানো হয়েছে। এ রাজ্যে এটাই এবার দস্তুর হবে। এ রাজ্যে আর কোনো ধর্ষককে, যারা ছোট একটি নাবালিকাকে অত্যাচার করে তাকে সারা রাত ধরে নির্যাতন করে আঁচড়ে কামড়ে বস্তায় ভরে জীবন্ত অবস্থায় জলে ফেলে দিয়েছিল, তাদেরকে কেউ ডিফেন্ড করবে না। তাদের এইটাই দস্তুর হবে। এ বাংলায় কোনো ধর্ষক রেহাই পাবে না। কিন্তু ধর্ষকদের হয়ে কথা বলারও লোক আছে এই বাংলায়, কিন্তু ধর্ষকদের মানবাধিকার ডিফেন্ড করারও লোক আছে এই বাংলায়। বাম এবং তৃণমূলের কান্না জুড়েছে বাম এবং তৃণমূল। কেন ধর্ষককে এনকাউন্টার করা হলো? ধর্ষক পুলিশের অস্ত্র নিয়ে পালাতে গেলে ধর্ষকের গলায় মালা পরিয়ে হাতে বন্দুক দিয়ে ছেড়ে দেবে মার্কেটে পুলিশ? এ বাংলায় কোনো ধর্ষককে আর রেহাই দেওয়া হবে না। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, সরকারের পুরো রাস্তা ভরসা আছে, সিএম কালকের কথা দিয়েছে যাবে সেভাবে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। কবে খরচা হবে ধর্ষক প্রশ্ন করছিল বামেরা এবং কান্নাকাটি জুড়েছিল তৃণমূলীরা। এ বাংলায় ধর্ষকরা খরচা যে হবে তা প্রমাণিত হয়ে গেল। একটা লোককেও ছাড়া হবে না। ক্ষমতায় পালা বদলের নতুন বাংলার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, আর নতুন বাংলায় ঠাঁই হবে না কোনো ধর্ষকের। পুলিশের গুলিতে খতম বারুইপুর ধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই জায়গাতেই কিন্তু পুলিশের যে বন্দুক, সেই বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস, এবং পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পাল্টা গুলি চালালে ইনজিওর্ড হয় এবং তারপরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। এই এনকাউন্টারের পর ধর্ষকের পরিবারই বলছে যে যা হয়েছে ঠিক হয়েছে। অন্যদিকে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে জমা বিকেলে খরচ বলেছিলেন, খরচ হলো বাংলার এক ধর্ষক। গত 15 বছর ধরে ধর্ষণ ধামাচাপার চেষ্টা, ধর্ষিতার চরিত্র বিশ্লেষণ, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা চলেছে। কিন্তু সেই প্রথা ভেঙে ধর্ষকদের চূড়ান্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। খুন করে ধর্ষণ করে খুন করেছে, তাদেরকে জমা নেব, সকালে বিকালে খরচ করে দেবো। ভরসা রাখুন। বারুইপুরের ঘটনার প্রতিবাদের নামে অশান্তি, সন্ত্রাস ছড়ানোর চেষ্টা, ভাঙচুর, গণপিটুনি, প্রত্যেকটি বিষয়ের বিচার হবে, প্রত্যেকটি দোষী শাস্তি পাবে। তবে এ বাংলায় আর আগের মতো ধর্ষক বা দোষীদের সাপোর্ট বা ডিফেন্ড করবে না সরকার এবং মুখ্যমন্ত্রী, তা স্পষ্ট হয়ে গেল। তাও কেন কান্না বাম এবং তৃণমূলীদের, সেই নিয়েই আজকের কিশলয়ের অগ্নিবাণ। কিশলয়ের অগ্নিবাণের বিতর্ক শুরু করার আগে একদম প্রথমেই যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা দর্শকরা, আপনাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। আজকে আমি প্রশ্ন করছি, আমি কিশলয় আপনাদেরকে, আপনারা সোশ্যাল মিডিয়া গিয়ে ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে গিয়ে উত্তর দিতে পারেন, কমেন্ট করতে পারেন। শোয়ের শেষে আমি পোল রেজাল্ট এবং ভালো কমেন্ট সেগুলো উল্লেখ করব। আমি প্রশ্ন করছি, যারা ধর্ষকদের সমর্থন করে তাদেরও শাস্তি দিক সরকার,
আপনারা চান যে ধর্ষকদের সমর্থকদেরও এ সমাজে থাকার অধিকার নেই, তাদেরও শাস্তি হওয়া উচিত, এমন আইন আসা উচিত। আপনারা কি মনে করছেন আপনারা জানান সোশ্যাল মিডিয়ায়। এবার আমি আজকে কিশলয়ের অগ্নিবাণে আপনাদের কিছু ন্যারেটিভ এক্সপোজ করব, কয়েকটা মুখোশ খুলব। তার মধ্যে একটা মুখোশ আমি যেটা একদম শুরুতে খুলতে চলেছি তা হলো একজন ধর্ষককে কে বা কারা ভদ্রলোক বলে। একটা 12 বছরের মেয়েকে যে বা যারা ধর্ষণ করেছে তাদের বা তাকে কে বা কারা বলে তারা ভদ্রলোক, তাদের মানবাধিকার, ধর্ষক খুনিদের মানবাধিকারের জন্য কান্না কাঁদে কোন পক্ষ, সেই প্রশ্ন তুলছি। আমি আপনাদের দেখাবো আজকে কারা বলছে তাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তারা বলছে ভদ্রলোককে খুন করা হয়েছে। আপনারা দেখে হয়তো চমকে উঠবেন, বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করতেই হবে কারণ বাইট রয়েছে। দেখুন, গোবলয়জাত সুন্দর গল্প পুলিশ তৈরি করেছে। গোবলয়ের যে সংস্কৃতি সেটাকে ক্রমশ পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হচ্ছে। এটা পরিকল্পিতভাবে একটি খুন, যার মধ্য দিয়ে তথ্য লোপাটের প্রচেষ্টা। এই ভদ্রলোক বেঁচে থাকলে তিনি হয়তো অনেক গোপন তথ্য প্রকাশ করে দিতে পারতেন। যাকে মারা হয়েছে তার ইতিপূর্বে কোনো রকম ক্রিমিনাল হিস্ট্রি আছে বলে জানা যায়নি। সে এত তৎপর যে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে ফায়ার করলো। হিন্দি সিনেমা কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার গল্প হতে পারে। পশ্চিমবঙ্গের মাটিতে এসব গল্প খাওয়ানো খুব কঠিন। আসলে ওরা বর্বরতা প্রতিষ্ঠিত করতে চাইছে, আইনের শাসন নয়, গুন্ডামির শাসন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি একটি বিশেষ প্রকারের মাংস খেতে বেশি আগ্রহী, কিন্তু আরেকটি বিশেষ প্রকারের মাংসের প্রতি তার অতটা ইন্টারেস্ট নেই, অ্যাটলিস্ট পাবলিকলি, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে ভদ্রলোককে খুন করা হয়েছে, সরকার খুন করেছে পরিকল্পিতভাবে। কোন ভদ্রলোকের কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? যে কোট আনকোট ভদ্রলোক গ্রুপের মধ্যে 3-4জনের মধ্যে একজন অভিযুক্ত, যারা একটি 12 বছরের মেয়েকে অত্যাচার করে, আঁচড়ে কামড়ে ধর্ষণ করে, জীবিত অবস্থায় বস্তাবন্দি করে জলে ফেলে দিয়েছিল। এবার আমি আপনাদের দেখাই যাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভদ্রলোক বলছেন, সেই ধর্ষকের নিজের মা এবং নিজের স্ত্রী তার সম্পর্কে, অর্থাৎ এই ধর্ষকের সম্পর্কে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? ধর্ষককে ভদ্রলোক বলছেন। আর ধর্ষকের মা এবং স্ত্রী যারা সারা জীবন কাটিয়েছে ওই ব্যক্তির সঙ্গে, তারা কি বলছেন শুনুন। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রকাশ মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না। বলতে ও তো নোংরার মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। বাড়িপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেখুন নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। ধর্ষকের নিজের মা বলছেন যে ও যে কর্ম করেছে তার ফল পেয়েছে, এতে আমার শান্তি হয়েছে। ধর্ষকের নিজের স্ত্রী তিনি বলছেন
যে আমি বহুদিন ধরে ওর অত্যাচার দেখেছি, ও যে এটা করেনি এটা আমি বলবো না, আমি জানি ও এটা করেছে এবং ও যা করেছে তার শাস্তি পেয়েছে। ধর্ষকের নিজের মা এবং নিজের স্ত্রী বলছে যে ধর্ষক যা করেছে তার শাস্তি পেয়েছে, ঠিক হয়েছে, শান্তি হয়েছে, নিজের মা এবং নিজের স্ত্রী। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন ভদ্রলোককে খুন করে দিয়েছে পরিকল্পিতভাবে, ভদ্রলোক খুন হয়ে গিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো ব্যক্তিরা এই সমাজের শত্রু কিনা তা আজ দর্শকরা বিচার করবে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ ফুল ফ্রেমে প্রশ্ন করছি আমি কিশলয় অগ্নিবাণের একদম শুরুতে। ধর্ষিতার জন্য নয়, ধর্ষকের জন্য মন কাঁদে বামেদের। আমার প্রশ্ন হচ্ছে, যে ধর্ষক, যে যার স্ত্রী এবং মা বলছে যে হ্যাঁ যা হয়েছে ঠিক হয়েছে, তাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে ওই ভদ্রলোকের খুন হয়ে গেল। প্রশ্ন করব আমি গেস্ট ইন্ট্রোডিউস করিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাইট আরো একবার শোনাবো, তারপর আমি আজকের হাই ভোল্টেজ ডিবেট শুরু করব। আমি প্রশ্ন করব, ধর্ষকদের জন্য যাদের মন কাঁদে, যারা সমর্থন করে, তাদেরও শাস্তি হওয়া উচিত। আমার সঙ্গে ফাল্গুনী পাত্র রয়েছেন, বিজেপির মহিলা মোর্চা প্রেসিডেন্ট, সৌরপ্রিয় দত্ত রয়েছেন, রাজনৈতিক কর্মী, শুভম ব্যানার্জি রয়েছেন, সিপিআই নেতা, অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, নবনীতা চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, রাজেশ কুমার বিজেপি বিধায়ক জগদ্দলের আমার সঙ্গে থাকবেন। আমি আরও একবার শোনাবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্ষককে ভদ্রলোকের খুন হয়ে গেল বলছেন। এটা শুনে হয়তো বিশ্বাস না হওয়ার মতো একটা বাইট, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনটাই করেন। আরও একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গোবলয়জাত সুন্দর গল্প পুলিশ তৈরি করেছে। গোবলয়ের যে সংস্কৃতি সেটাকে ক্রমশ পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হচ্ছে। এটা পরিকল্পিতভাবে একটি খুন, যার মধ্য দিয়ে তথ্য লোপাটের প্রচেষ্টা। এই ভদ্রলোক বেঁচে থাকলে তিনি হয়তো অনেক গোপন তথ্য প্রকাশ করে দিতে পারতেন। যাকে মারা হয়েছে তার ইতিপূর্বে কোনো রকম ক্রিমিনাল হিস্ট্রি আছে বলে জানা যায়নি। সে এত তৎপর যে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে ফায়ার করলো। হিন্দি সিনেমা কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার গল্প হতে পারে। পশ্চিমবঙ্গের মাটিতে এসব গল্প খাওয়ানো খুব কঠিন। আসলে ওরা বর্বরতা প্রতিষ্ঠিত করতে চাইছে, আইনের শাসন নয়, গুন্ডামির শাসন। শুভম ব্যানার্জি, আপনি সিপিআই নেতা, সিপিআইএম নন, কিন্তু তাও আমি প্রশ্ন করছি, যেহেতু আপনি বামেদের হয়ে কথা বলবেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কৃত করা হবে এই কথা আপনি সমর্থন করেন বা এই দাবি তুলবেন? মানে সিপিআইএম থেকে করা হোক, আপনি সিপিআই থেকে দাবি তুলবেন বা এই ডিমান্ড করবেন? বলুন শুভম ব্যানার্জি। আমি যে কথাগুলো বলতে চাইছি, আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেগুলোই বলতে চাইছিলেন। প্রথম কথা হচ্ছে, দৃশ্যমানতার জন্য সাধারণত দিনের বেলায় এই রিকনস্ট্রাকশনগুলো করা হয়, কিন্তু ভিডিওগ্রাফির জন্য দিনের বেলা করলে সুবিধে হয়, কিন্তু করা হলো রাতের বেলায়। আমরা দেখেছি তৃণমূলের নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায়, অথচ এত বড় অপরাধীকে তার কোমরে দড়ি হাতে হাত করা কিছুই পড়ানো গেল না। দ্বিতীয় হচ্ছে, আজকে এই যে নতুন আইনি কাঠামো, তাতে এই ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে। আমি বলছি, পুলিশ যে কথাগুলো বলছে সেটা নিয়ে যখন বিতর্ক উঠছে, পুলিশ একবার কালকে রাতের যে ফুটেজ, সেই ভিডিও ফুটেজটা মিডিয়ার সামনে বা মানুষের সামনে এনে দিক, তাহলে এই বিতর্কটা থেমে যাবে। আর লাস্ট কথা হচ্ছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে মূল বৈজ্ঞানিক যে ভিত্তি, মানে অপরাধের তদন্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিএনএ ম্যাচিং রিপোর্ট। এবার তোমরা সবাই জানো, বিশেষজ্ঞরাও নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে ডিএনএ ম্যাচিং রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ টাইম লাগে। তার ফলে তদন্তটা সাধারণত এইভাবেই এগোনো হয় যে মূল যে আই উইটনেস, সেই মূল আই উইটনেসের থেকে অপরাধের সম্ভাব্য নামগুলো জানা হয় এবং তাদেরকে পুলিশ কাস্টডিতে নেয়, এবং যারা কাস্টডিতে এলো তাদের স্যাম্পলের সাথে ওই ডিএনএ ম্যাচ করানো হয় এবং তারপর তার উপস্থিতি ওই অপরাধের সেটা নিশ্চিত করা হয়। আজকে এই মূল আই উইটনেসকে সরিয়ে দেওয়া হলো, মানে আজকে এই যে ভয়ঙ্কর যে ঘটনা তুমি বলছো, যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছে, তাতে যথেষ্ট সম্ভাবনা থাকে যে এটাই 4 জন বা 5 জন বা তার বেশি অভিযুক্ত, তার বেশি জড়িত। তাহলে আজকে সেই মূল মূল আই উইটনেসকে সরিয়ে দেওয়া হলো, মানে আরো এই ঘটনায় অভিযুক্ত 1 জন 2 জন বা 3 জন যাদের নাম হয়তো বলে দিতে পারতো, এবং আগামী দিনে বলতে দিলাম। আইপিএস শুভম ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন। আইপিএস শুভম ব্যানার্জিকে আমার প্রশ্ন, আইপিএস শুভম ব্যানার্জি,
এবং ফরেন্সিক বিশেষজ্ঞ শুভম ব্যানার্জি। আমার প্রশ্ন হচ্ছে এত serious অপরাধ বিষয়ে মজা করছে এক বিশাল। সেকেন্ড অপরাধ না, না, এতক্ষণ অপরাধ কখন কত হয়েছে serious অপরাধ নিয়ে অপরাধ বলে, কখন হয়েছে সেই অপরাধ নিয়ে এখন মজা করছো। এক সেকেন্ড অপরাধ কখন হয়েছে আইপিএস শুভম ব্যানার্জি অপরাধ কখন হয়েছে serious বিষয় নিয়ে মজা অপরাধটা করছো কি? হয়েছে কখন স্যার মজা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন তিনি ধর্ষককে ভদ্রলোক বলছেন এবং আপনি তার সমর্থন আমি করছেন বলছি উনি অপরাধ হয়েছে রাতে উনি তার যেটা রিকনস্ট্রাকশন বলছেন, হবে রাতে উনি পুলিশ যেটা ডিসাইড করবে বলছেন, রিকনস্ট্রাকশন কখন হবে উনি যেটা শুভম ব্যানার্জি ডিসাইড আরে করবে না হাত পড়ালো না বিকাশ কেন? রঞ্জন ভট্টাচার্য হাত ডিসাইড পড়া করবে না পড়ালো না কেন? অপরাধ হয়েছে হাত পড়া রাতে পড়ালো না কেন? পুলিশ ডিসাইড করবে কখন আজকে রিকনস্ট্রাকশন হবে কাদেরকে এক বাঁচানো নম্বর হচ্ছে? এবার কাদেরকে দুই নম্বর বলি বাঁচাচ্ছে? তদন্তের সাথে কাদেরকে বাঁচাচ্ছে? আরে আমায় বলতে দিন স্যার আপনি বললেন তুমি আমি তো বলেছি বললে, তখন এটা তুমি কেন তো বলতে বললে, না এবার আমি তুমি বলছি তো বললে আমি বলছি যে এই অপরাধ ঘটনায় রাতে হয়েছে যে আমি ভয়ঙ্কর অরিন্দমদাকে দিয়ে ঘটনা, কাউন্টার করা তাতে স্যারকে দিয়ে। 4 জন, আমি 5 প্রশ্ন জন, করছি 6 জন জড়িত কখন থাকতে পারে। রিকনস্ট্রাকশন হবে পুলিশ ডিসাইড করবে না সিপিআই আর সিপিআইএম ডিসাইড করবে আমি বলছি, রিকনস্ট্রাকশনের পর কখন ফুটেজ আমি- বার করা হবে সেটা সিপিআইএম সিপিআই আর বলছি, মাওবাদীরা ডিসাইড করবে আমি না পুলিশ বলছি, ডিসাইড করবে কালকে ফরেনসিক একটা video এক্সপার্ট footage, শুভম ব্যানার্জি কালকে- আপনি আপনাদের ফেক ন্যারেটিভ আজকে এক্সপোজ হয়ে যাচ্ছে তার আচ্ছা, কারণ হচ্ছে আমি বলছি- বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আপনি ভদ্রলোক বলছেন রেপিস্টদের বলুন কালকেই video বলুন footage নবনীতা আছে। নবনীতা কালকেই পরে এক সেকেন্ড ইনভেস্টিগেশন করা হবে কিনা এরকম কোনো বিষয় বলা নেই। এটা একমাত্র মহিলাদের ক্ষেত্রে বলা আছে যে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। কোনো পুরুষদের ক্ষেত্রে এরকম কোনো আইনে বলা নেই। আমি বলতে পারবো না উনি কোন জায়গা থেকে বলছেন কথাটা। ভিডিওগ্রাফি করা যায় না বলে ভিডিওগ্রাফি করা হয়েছে, কোথায় করা হয়নি? কে বলেছে করা হয়নি? ভিডিওগ্রাফি করা হয়েছে। ওটাকে মিডিয়ার সামনে বা ও মানুষের সামনে আচ্ছা না। শুভম বলে দেবে কখন প্রকাশ করতে হবে ভিডিও হচ্ছে যখন শুভম ডিসাইড করে দেবে জাস্টিস রাখতে গেলে, জাস্টিস করতে গেলে নর্মাল পারসন ইজ নট জাজ। আমি আবেগ দিয়ে আইনটা পড়িনি। আইনে ঠিক কথা, আবেগ দিয়ে আইন হয় না। আবেগ দিয়ে আইন হয় না দাদা। আবেগের জায়গায় আইনের জায়গায় ভিডিওগ্রাফি হয়েছে সেটা যথোপযুক্ত জায়গায় দেওয়া হবে। উই আর নট অ্যাপ্রোপ্রিয়েট পারসন। উই আর নট অ্যাপ্রোপ্রিয়েট পারসন। তদন্ত উচ্ছন্নে যা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর শুভম ব্যানার্জিকে ভিডিও দেখাতে হবে তখন ডিসাইড হবে বিচার কখন আজকে বামেদের লেফট ন্যারেটিভ এক্সপোজ হয়েছে ধর্ষকদের বাঁচানো হচ্ছে। ধর্ষকদের বাঁচানো হচ্ছে একদম। ধর্ষকের আপনি ন্যারেটিভ জানেন ভালো যে মানুষ। ওই একজনই শুভমের জড়িত। শুভম কাঁদছে আর দর্শকদের জন্য না, আপনি কি জানেন যে ওই একজনই জড়িত? আপনি জানেন সেটা? ভেরি ওয়েল। না, না, আপনি ও সেটা একজন জানেন? জড়িত না, খুব ভালো কথা। আপনি জানেন এটা? না, ঠিক, একদম ঠিক, রাইট। একজন জড়িত আপনি জানেন? এনকাউন্টার ইজ নট লিগ্যাল, অ্যাবসলিউটলি রাইট। না, না, আমি যেটা বলছি আপনি এনকাউন্টার ইজ বলুন না। নট লিগ্যাল। আমার এই প্রশ্নটার উত্তর দিন। আমি আসছি। আপনি কি এটা জানেন যে আমি একজন বলছি তো, জড়িত? উনি একদম ঠিক একা জড়িত বলছেন। ছিলেন, আপনি জানেন? একদম ঠিক বলছেন, কিন্তু যদি এটা সেলফ ডিফেন্সে করা হয় তাহলে পুলিশ এনকাউন্টার না করে কি করবে? মালা পড়াবে মালা পড়াবে আমি যাব রাজেশ কুমার স্যার আমি আসি আপনার কাছে আসি রাজেশ কুমার আমার সঙ্গে এক সেকেন্ড ভিডিও ফুটেজ হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পৈতৃক সম্পত্তি ভিডিও ফুটেজ যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবে তখন দেখা যাবে আমি রাজেশ কুমার বিজেপি বিধায়ক জগদ্দলের আমার সঙ্গে রয়েছেন এক সেকেন্ড আসি নবনীতা আসি রাজেশ কুমার বিজেপি বিধায়ক আমার সঙ্গে রয়েছেন আমি প্রশ্ন করছি যে সিপিআইএম কে কি সিপিআই আর করে দেওয়া হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ধর্ষকবাদী ধর্ষকদের সমর্থক হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন ভদ্রলোককে খুন করা হয়েছে বলুন রাজেশ কুমার এটা খুবই বাজে মন্তব্য করেছেন কোনো মতোই এটা বলা যায় না কি কোনো একজন ভদ্রলোককে খুন করা হয়েছে কোনো লোক যে একটা নাবালিকা বাচ্চা মেয়েকে ওকে রেপ করেছে এবং তারপরে আবার যখন ক্রাইম সিন রিক্রিয়েশনের যখন করা হচ্ছে তখন পুলিশের বন্দুককে ছিনে ওদেরকে গুলি করছে এইসব যে বড় বড় কথা এইসব তদন্ত ইনকোয়ারি ডেফিনেটলি হবে কিন্তু যারা পুলিশ অফিসার অন ডিউটি তখন ওখানে ছিল ওদের কাছে হয়তো স্প্লিট সেকেন্ড ছিল যখন ডিসাইড করতে হবে যে ওদেরকে কি করে নিজেও বাঁচতে হবে আর কি করে আটকাতে হবে স্যার আমি একবার জানিয়ে রাখতে চাই স্যার রাজেশ কুমার তিনি নিজে একজন আইপিএস অফিসার ছিলেন এবং বহুদিন সার্ভ করেছেন তাই তো স্যার আমি যদি ভুল না হয়ে থাকি স্যার আপনি বহুদিন ধরে পুলিশে সার্ভ করেছেন এবং আপনার চেয়ে ভালো এবং অরিন্দম স্যারের চেয়ে ভালো আজকে এই পুলিশের বিষয়টা এবং আইনি দিকটা নবনীতা ভালো বলতে পারবে আমি আপনাকে কন্টিনিউ করতে বলবো রাজেশ কুমার স্যার আমি 1990 ব্যাচের আইপিএস অফিসার জানুয়ারি 2026-এ অবসর নিয়েছি আমি ডিজি র্যাঙ্ক থেকে তো এটা আমি 36 বছর পশ্চিমবঙ্গে সেবা করেছি তো আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে পুলিশ অফিসাররা খুব ভালো কাজ করেছেন যারাও এই ক্রিমিনালদের সমর্থনে যারা দাঁড়াচ্ছে তারা সমাজের জন্য তারা কলঙ্ক আছে
এটা কোনো মতেই বলা যায় না কে কোনো ভালো লোক ছিল। যাদের যাদের অ্যারেস্ট করার কথা সব অ্যারেস্ট হয়েছে এবং পুলিশকে মারার চেষ্টা করেছে। এরা কালকে পাবলিককে এভাবে মারবে। টিএমসির রাজত্বের সময় এইভাবে ক্রিমিনালদের রাজত্ব এখানে চলছিল, এইভাবে এই ক্রিমিনালদেরকে প্রোটেক্ট করা হচ্ছিল এবং যারা যোগ্য পুলিশ কর্মী যারা ছিল, যোগ্য পুলিশ অফিসার যারা ছিল, তাদেরকে সাইডলাইন করে রাখা হয়েছিল সবসময়। আজকেও যদি এই ধরনের জিনিসটা হয়, এটা আমি ধন্যবাদ দেব আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিকে, কি উনি এত পুলিশের হাত খুলেছেন, ওদেরকে প্রফেশনালি কাজ করতে বলেছেন, যেন ওরা প্রফেশনালি কাজ করতে পারে। কোনো রকমের কোনো বাধা ওদের নেই। ক্রিমিনালদেরকে শাস্তি দিতেই হবে, তার জন্য গুন্ডা দমন আইনও আনা হয়েছে, মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। মানে এত ভালো ভালো কাজ গভর্নমেন্ট অল্প সময়ের মধ্যেই করছে। তো এটা যারাও এদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে তাদের আমরা ইন্টেনশন বুঝতে পারছি। এরা চাইছে এখানে জঙ্গল রাজটা কায়েম হোক, কিন্তু ওটা হতে দেওয়া যাবে না কোনো মতেই। স্যার আমি জিজ্ঞেস করছি, এরকম কোনো নিয়ম আছে যে কখন রিকনস্ট্রাকশন করাতে হবে পুলিশের, সেটা কোনো দায়বদ্ধতা বা সীমাবদ্ধতা রয়েছে? কিভাবে সেই রিকনস্ট্রাকশন হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে, কতটা ভিডিও কখন প্রকাশ করা হবে, এগুলো কি কোথাও দায়বদ্ধতা আছে পুলিশের, না পুলিশ নিজের প্রয়োজন মতো তদন্তের স্বার্থে করতে পারে? প্রয়োজন মতো তদন্তের স্বার্থেই সব জিনিসটা হয়, যেভাবে জিনিসটা ঠিক মনে করা হয় ওটা করা হবে। যেটা আপনাদের মধ্যে একজন আমাদের প্যানেলিস্ট বলেছে, মহিলাদের ক্ষেত্রে কবে অ্যারেস্ট করা হবে না হবে ওটার সম্বন্ধে একটা বাইন্ডিং আছে, কিন্তু এই ধরনের কোনো দায়বদ্ধতা নেই। ইনভেস্টিগেশনের কাজ চলবে। যখন ইনভেস্টিগেশন ভালোভাবে করবে এটা আইও ডিসাইড করবে, আইওর উপরে পুরো এটা ছাড়া আছে, আইও ডিসাইড করবে। স্যার আমি আবার আসছি, সৌরভপ্রিয়দা আসছি, ফাল্গুনি দিয়ে আসছি। আমি একবার পুলিশের ভার্সনটা আরেকবার নিতে চাই। অরিন্দম স্যার আমার সঙ্গে রয়েছেন, তারপরে আমি ফাল্গুনি দিয়ে এবং সৌরভপ্রিয়দার কাছে আছি। স্যার আমি আবারও প্রশ্ন করছি, পুলিশকে যদি অ্যাটাক করা হয়, পুলিশ সেলফ ডিফেন্সের জন্য কি করতে পারে? রিকনস্ট্রাকশনের জন্য কোনো সময়ের বাধা আছে কিনা? আর যে ভিডিওগ্রাফি হয়েছে সেগুলো প্রকাশ করার কি বাধ্য পুলিশ, নাকি নিজের প্রয়োজন মতো তদন্তের স্বার্থে তারা সেগুলো সিক্রেট রাখতে পারে? বলুন স্যার। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কোনো যদি কেউ ফল্ট করে সেটা আইনত হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আইজি সাহেব যে কথাগুলো বললেন আমি সম্পূর্ণ সহমত পোষণ করি। আমি মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। উনি যে বক্তব্য রেখেছেন, এখন ইদানিং দেখছি ওনার বক্তব্যে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আমি তোমাদের থ্রু দিয়ে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড আদার্স। আচ্ছা, 2007 সালে যখন নন্দীগ্রামে 14 জনের মৃত্যু হয়েছিল, ওখানে লেখা আছে মেজর এনকাউন্টার। আমি বলতে চাচ্ছি যে আপনি গুগলসেও যান, উইকিপিডিয়াতে যান, লেখা আছে ডিউ টু মেজর এনকাউন্টার লস্ট 14%। আপনারা কখন প্রতিবাদ করেছিলেন? 1। 2 নম্বর হচ্ছে সাজ্জাদ আলম, মনে আছে আপনাদের? সাজ্জাদ আলম, হুইজ সাজ্জাদ আলম? আজকে 15/1/2025 যখন রায়গঞ্জ থেকে ইসলামপুরে যাচ্ছে একটা আসামি, সেখান থেকে যখন রিটার্ন করছে পুলিশকে যখন গুলি করলো, 18 তারিখে থেকে এনকাউন্টার করা হয়েছিল এবং রাজীব কুমার তখন বলেছিল আমার পুলিশকে যদি একটা মারে আমি 4টে গুলি করব। আপনি প্রতিবাদ করেছিলেন। হাসখালিতে যখন মেয়েটাকে ঘটনা করেছে আপনারা প্রতিবাদ করেছিলেন। এবার বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হিউম্যান? হ্যাভিং দ্য কোয়ালিটি অফ এ ম্যান হু হ্যাজ গট নো কোয়ালিটি হি শুড নট বি ট্রিটেড অ্যাজ হিউম্যান। এনকাউন্টার শব্দের অর্থটা মানেটাই হচ্ছে গিয়ে মুখোমুখি সংঘর্ষ। মারো আর নিজে মরো। আমার কোথায় আইনে বলা নেই যে আমাকে রাত্রে যেতে হবে না সকালে যেতে হবে। একমাত্র মহিলাদের ক্ষেত্রে যে অ্যাডভোকেট ম্যাডাম বললেন সে একদম কারেক্ট বলেছে। আমি আই উইল টেক ডিসিশন, আমি কখন যাব এবং রিকনস্ট্রাকশনে আমি সত্য জিনিসটা জানতে পারবো। অতএব এই ক্ষেত্রে আমি যদি মনে করে থাকি যে রিভলভার নিয়ে আমার ছিনতাই করে নিয়ে যাচ্ছে এবং আমাকে ইন্ডিয়ান পেনাল কোড আন্ডার সেকশন 100, 101, 102, 103 দেখে নিন আপনারা, যে আপনাদের 99 এক্সলেশন আছে, সে যদি মিলিটারি অফিসার আছে, গভর্নমেন্ট অফিসার আছে। 100 থেকে দেখে নিন 103, সেখানে স্পষ্ট বলা আছে টু সেভ ইউর লাইফ and others to save your property and others if necessary you can open your fire even kill a person লেখা আছে। আমি রাইট অফ প্রাইভেন্স অ্যাপ্লাই করবো না, আমি ফুলের মালা দেব? আমি যে ঘটনাটা আজকে বলেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিই কিশোরয়, কারণ পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল। আমরা দেখেছিলাম সেই সময় যে মানুষ তার আজকে দেহদান করে মানুষের মঙ্গল কামনার জন্য। আমি 2000 আজকে 12 বছর থেকে আমি দেখে আসছি যে এক সংখ্যক আইপিএস অফিসার তাদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল এবং দিনের পর আমরা দেখেছি যে পুলিশ আজকে কিভাবে নির্বাক হয়ে তাকিয়ে আছে। একটা এসডিপিওকে পেটাচ্ছে, গাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে, আজকে তারা ফায়ার ওপেন করতে পারছে না। কেন? কি কারণে?
আমি আজকে বলে দিচ্ছি তোমাদের যে ঘটনাটা ঘটেছে এটা আইনের আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাবে কি যাবে না যাবে, কিন্তু আমি মনে করি এই ধরনের কুলাঙ্গারদের আইন হচ্ছে কি মানুষের মঙ্গল কামনার জন্য, আইনের কানুন হচ্ছে মানুষের মঙ্গল কামনার জন্য। আমি যদি মনে করে থাকি, আমিও তো ভাই দাঁড়াও, আমিও তো এনকাউন্টার করেছি, আমি ফুলে মালামাল দেবো, আমাকে গুলি করছে, আমি ফুলে, যাদের লাইসেন্স নেই তারা দিনের পর দিন 2018, 2019, 2021, 2023 আজকে শত শত মানুষকে গুলি করে দিচ্ছে। আমার পারমিশন আছে, আমি ট্রেনিং নিয়েছি, আমার লাইসেন্স আছে, আমি যখন ফায়ার ওপেন করছি মেইনটেনিং অল ফর্মালিটিস, বলছে তুমি এনকাউন্টার করে মেরে দিয়েছো, এটা হতে পারে না, ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ বিং। শেষ করছি, আমার ডিজি সাহেবকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাচ্ছি, আইজি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলকে জানাচ্ছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে টু প্রসিড অ্যাজ পার ল। প্রসিড বলেনি কখনো যে মেয়েটি আজকে প্রেগন্যান্ট, বলেনি কখনো তোমাকে। ঠিক আজকে অ্যাপ্রোচের ডিফারেন্স। ফাল্গুনী পাত্র আমার সঙ্গে রয়েছেন। মেয়েটি মানে যে দোষী ধর্ষক, যে অভিযুক্ত এবং যে অভিযুক্ত হওয়ার পরবর্তীকালে তার স্ত্রী এবং তার মা বলছে যে হ্যাঁ ও এরকমই, আমরা একটু যা হয়েছে ঠিক হয়েছে, স্ত্রী বলছে ও বহুদিন ধরে অত্যাচার চালাতো, তার জন্য মন কাঁদছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। উনি দেখছেন যে তার আগে ক্রিমিনাল অফেন্স আছে কিনা, উনি একবার গিয়ে দেখে আসুক মেয়েটাকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা সেখানে গেছিলাম, সেটা দেখলে না শিউরে ওঠে যে একটা 11 বছরের বাচ্চা মেয়ে, এবং এটা উনি বলছেন যে একজন নয় একাধিকজন, তাহলে একজনকে এনকাউন্টার যদি করে নিজের বাঁচার ক্ষেত্রে পুলিশ, তাহলে অন্যরা কেন বাকিগুলো খুঁজে পাবে না? অর্থাৎ যে বামফ্রন্ট এবং উন্নততর বামফ্রন্ট মিলে যে ধরনের এখানে ক্রিমিনাল রাজ চালাতে চেয়েছে, যে ধরনের গুন্ডা রাজ চালাতে চেয়েছেন, সেটাকেই ওনারা কায়েম করতে চাইছেন, সেই জন্য গুন্ডাদের পাশে এসে দাঁড়িয়েছেন। নাহলে আপনি বলুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন রাত 8টার পরে বেরোবেন না, আর আজকের পরে যে যাদের যাদের পরিবারে এরকম ধরনের ঘটনা ঘটেছে তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছে, এবং এটা একটা মেসেজ যে এই এত তাড়াতাড়ি এই যারা ক্রিমিনাল তাদেরকে ধরা হয়েছে এবং তার বিচারের জন্য পুরো তৈরি তৎপর সরকার। এই মেসেজ গেছে যে যারা এরকম করবে অবশ্যই এই সরকার তাদেরকে শাস্তি দেবে, কেউ বাদ যাবে না। সেই জন্য প্রত্যেকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছে, কিংবা মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছে যে এই সরকার যদি আগে আসতো তাহলে কামদুনি থেকে শুরু করে আজকে আমরা আরজিকর থেকে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে তারা বলছে যে তাহলে হয়তো আমার মেয়েটার যারা এরকম কাজ করেছে তারা শাস্তি পেত। এবং আপনি ভাবুন, যেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন এই হাসখালিতে যে উনি কি প্রেগনেন্ট, ওর কি জ্বর হয়েছিল, ওর কি কারোর সাথে অ্যাফেয়ার্স ছিল, একজন মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য মুখে তুলে দিয়েছিলেন। আর অতীতের ধানতলা বানতলা থেকে আরম্ভ করে তাপসী মালিক, যার জন্য সরকারে এসছিল তৃণমূল, কিন্তু আমি বলতে চাই যে তাপসী মালিকের ধর্ষকদের কি আজও খোঁজ পাওয়া গেছে? কেন যায়নি? কারণ সরকার চায় না বলেই দোষীরা শাস্তি পায় না। এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো এরকম গরু খাওয়া, অর্থাৎ বলতে বাধ্য হচ্ছি, যিনি ধর্মের নামে একটা ধর্মকে অপমান করেন, কেন উনি সাথে শুয়োরের মাংস খেলেন না? কারণ তিনি ওইটা খেতে পারবেন না, সেই জন্য হিন্দু ধর্মের প্রতি তিনি অনাস্থা দেখিয়ে এই কাজ করেছেন। আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, তার বিচার এইরকমই হবে, কখনো তিনি সঠিক বিচার করতে পারবেন না, কারণ তার কাজের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি সঠিক বিচার করতে পারেন না। তাই মানুষ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তিনি যেভাবে অন্যায়ের সাথে রয়েছেন, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য এই সিপিএম এখন উঠে পড়ে লেগেছে, এবং তার সাথে তৃণমূল। মানুষ সিপিএম এরও জবাব দিয়েছে, তৃণমূলকেও জবাব দিয়েছে, আগামী দিনে। আমি সৌরপ্রিয়তা এবং তারপর নবনীতার কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই। আপনি বলছিলেন যে পরিবার আশ্বাস পেয়েছে এবং পরিবার অ্যাপ্রিসিয়েট করেছে, আমি একবার শোনাবো। ভালো করেছে, সঠিক বিচারটা হোক, যে মানুষের মায়ের কোল খালি করা, মুখ্যমন্ত্রী বিচারটা করুক, যেন তাদের এরকম মারে। গুলি করে মারাটাকে ঠিক বলছেন আপনি? ঠিকই করেছে, উপযুক্ত শাস্তি। বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল, এনকাউন্টার করে দিয়েছে, আমি খুব শুনে খুশি হলাম। আমার বেলাও যদি এরকমই করতো আমি খুশিই হতাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমাদের বিচার দেওয়ার কথা বলেছিল, সুবিচার দেয়নি আমাদের। বারুইপুরে ঘটেছে এ ঘটনা মেনে নেওয়া যায় না, এর জন্য দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি 15 বছর ক্ষমতা থাকাকালীন যেখানে যা নারীদের উপরে গণধর্ষণ ও খুন হয়েছিল, উনি যদি সত্যি সত্যি ন্যায় বিচার দিতে পারতো, মানে নির্যাতিতার পরিবারের হয়ে যদি ন্যায় বিচার দিত, তাহলে আজকের না বারুইপুরে ঘটতো, না আরজিকরে ঘটতো। উনি যারা রেপ করেছে তাদের হয়ে উনি বিচার দিয়েছে।
মেয়ের ওই যে ফুটফুটি মেয়েটাকে মেরে দিয়েছে তার জন্য সরকার যে এই দ্রুত বিচারটা দিয়েছে তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আমি সরকারের কাছে বলবো যে একজনকে মেরেছে, আরও 3 জন যারা প্রত্যক্ষদর্শী আছে তাদেরকেও শাস্তি দেওয়া দিতে। সৌরপ্রিয়দা, এর আগের সরকারের আমলে কিভাবে বিচার পাওয়া যেত না, এ সরকারের আমলে বিচার পাওয়া যাচ্ছে এমনটা আমি বলছি না। প্রত্যেকটা ভিকটিমের পরিবারের বাইট আমি শোনালাম, তারা বলছেন কেউ মেয়ে হারিয়েছেন, কেউ ভয়ঙ্কর তাদের পরিবারের সঙ্গে ঘটনা ঘটেছে। এমনকি আজ এই ঘটনা বারুইপুরের ঘটনার পরেও আমরা দেখছি তার পরিবার বলছেন আমরা আশ্বস্ত হচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে এগুলো হতো না, বরঞ্চ এর ভাইপো বাইট দিয়েছিল। আমি পরবর্তীকালে শোনাবো যে এনকাউন্টার করলে, ধর্ষণ করলে এনকাউন্টার করা উচিত। কোথায় কি হয়েছে, ধর্ষকরা কোথাও বিচার পেয়েছে? উত্তর দিন সৌরপ্রিয় দত্ত। না, প্রথমে বলবো যে আমাকে আজকের দিনটা অন্তত কোনো তৃণমূলের কর্মী, রাজনৈতিক কর্মী এই জায়গায় রেখো না, কারণ আবেগের ভাষা আইনের ভাষা সম্পূর্ণ আলাদা। আর রাজনীতি করতে হলে বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম করতে হলে যদি আমার পরিবারকে বিক্রি করতে হয় বা আমার মেয়ের ইজ্জতকে বিক্রি করতে হয়, ওরকম দল করার থেকে না করাই ভালো বলে আমি মনে করি, কারণ আমার একটাই মেয়ে। তুমি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা বলছিলে, আজকে বহু তৃণমূলই আমার পোস্টে এসে আমাকে অনেক কথা বলছিল, কারণ আমি সম্পূর্ণভাবে এই এনকাউন্টারের আবেগের পক্ষে, আমি এনকাউন্টারের পক্ষে। আমি তাদেরকে, সেই সব তৃণমূলীদের যাদের বাড়িতে মেয়ে বউ থাকতেও তারা আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল, আইনের ভাষা বোঝাচ্ছিল, আমি তাদেরকে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি বক্তব্যটা শুনিয়ে দিই, আমি একবার বক্তব্যটা শোনাতে চাই। আমাদের কাছেও আছে ভাইপো, কোট আনকোট চোর ভাইপো, সেই সময় বলেছিলেন আমরা এনকাউন্টার চাই। একবার আমি আসছি, শোনাই। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আন্ডার ট্রায়াল একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়। প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কোট আনকোট চোর ভাইপোর মুখে বড় বড় কথা ছিল, বিচার দিতে পারেনি। এই সরকার বিচার দিচ্ছে, তখন এর বিরুদ্ধে আবার নাকি প্রতিবাদ চলছে। উত্তর দিন সৌরপ্রিয় দত্ত। আমি এই কথাটাই বললাম যে আজকে আমাকে ডাকার কোনো দরকার ছিল না, কারণ বারবার বলছি আমি আজকে এখানে তৃণমূলের কোনো কর্মী না, আমি একজন মেয়ের বাবা। সেখানে আমি জানি যে আইনে এই এনকাউন্টার বা এই ধরনের কি হয় না হয়, এইগুলো আইনত বৈধ না। কিন্তু আমার আজকে যারা এই বড় বড় আইনের বুলিয়া ওড়াচ্ছে বা কাউকে ভদ্রলোক বলছে বা বলছে রাজসাক্ষীকে মেরে দেওয়া হলো, আমার মনে হয় যে তাদের পরিবারের, ভগবান ন করুক, তাদের পরিবারের বাচ্চা মেয়ে, তাদের পরিবারের বড় মেয়ে, তাদের বউ, তাদের মা, তাদের ঠাকুমা, তাদের সঙ্গে যদি এই ধরনের রেপ হয়, এই ধরনের ধর্ষণ হয়, তারপর এই ধরনের কেউ বুলি আওড়াবে বলে আমার মনে হয় না। আজকের দিনে আমার বক্তব্য রাখার কিছু নেই। একটা মেয়ের বাবা হিসেবে শুধু আমি বলবো, আমি আবেগ দিয়ে এই কথাটা বলবো, আবেগ দিয়ে, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে না। আজকে শুভেন্দু অধিকারীর ওপর আমার গর্ব হচ্ছে, তার কারণ এই বাংলায় যে রাজসাক্ষী বলা হচ্ছে না, রাজসাক্ষী মানে কি, মানে আমি দোষ করেছি, আমি তো দোষ করেছি, এবার আমি বাঁচার জন্য বাকিদের নামটা বলে দেবো, তো আমি বেঁচে যাব। তার মানে আমি কিন্তু দোষটা করেছি। তো আমি মনে করি, জানি এটা আইনত বৈধ নয়, তবু আমি বলবো এক মেয়ের বাবা হিসাবে, এই ধরনের লোকদের যারা রাজসাক্ষী হতে চায়, এই ধরনের লোকদের আগে এরকম ধর্ষণ যারা করবে, ধর্ষণের ক্ষেত্রে মেয়েদের প্রতি যারা অবিচার করবে, ধর্ষণ করবে, তাদেরকে এইভাবে গুলি করে মারাই উচিত। এই জায়গায় আমি শুভেন্দু অধিকারীর পুরোপুরি পক্ষে। নবনীতা, খুব ভালো লাগলো আজকে সৌরভপ্রিয়দার সাথে কথা বলে, এবার কথা শুনে। এরকম কোনো কথা 4 তারিখের আগে শুনতে পাইনি, ভালো লাগলো শুনে। আমি শুনিনি, এটা আমার দুর্ভাগ্য বলে ধরে নিলাম। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে আইনের 2-1 কথা বলি। ইন ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্স an encounter is not recognized legal procedure. Simultaneously, a police officer has the complete same right
to self-defense as any ordinary citizen under section 96 to 106 under IPC and under 34 to 44 আর BNS। মানে আমি এটা বলছি এই এনকাউন্টারটা কিন্তু আইনত বৈধ জিনিস নয়। আমি একজন অ্যাডভোকেটে বলতে পারি না বেশ করেছি, আমি বলতে পারি না, কিছু ডেকোরাম মেনটেন করতে হয় আমাদের। কিন্তু এটাও ঠিক যে অ্যাজ পুলিশ নিজের প্রাইভেট ডিফেন্সে নিজেকে বাঁচানোর জন্য আন্ডার সেকশন 96 to 106 সেই এই রাইটটা দিয়েছে, সে গুলি চালাতে পারে। দ্যাট পারসন ক্যান কিল আনাদার পারসন টু প্রোটেক্ট হিমসেলফ অর হারসেলফ। রাইট টু প্রাইভেট ডিফেন্স বলা আছে এটাকে। এবার আসি পরের বিষয়, সেটা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে চাইছি, সেটা হচ্ছে যে এত বছরে বেসিক যে কাজটা কে করে, এই যা ক্রাইম হয় যা কিছু হতে বেসিক কাজটা করে পুলিশ, ইনভেস্টিগেশনের কাজ, যেটাতে যদি একটু ডিলে হয় একটু গন্ডগোল হয় যেটা রিফ্লেকশন গিয়ে পড়ে কিন্তু কোর্টে, পরবর্তীতে বোঝা যায় কোর্টের প্রসিডিং ডিলে হ্যানা ত্যানা। এটা মানুষকে বুঝতে হবে পুলিশের বেসিক যে কাজটা সেখানে যদি ল্যাক থাকে তাহলে কোর্টের এখানে কিছু করবার নেই। এখন আজকে এই ল্যাকটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে গত গভর্নমেন্টগুলোতে বারংবার মোমবাতি মিছিলে বেরোতে হয়েছে হাতে মোমবাতি নিয়ে। কিন্তু এবারে মোমবাতি মিছিল না করেই যদি সেই কাজটা হয়, এটাতে আমি ব্যক্তি, আমি অ্যাজ আ ওমেন কোনো অন্যায় দেখতে পাই না, কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইট ইজ প্রহিবিটেড, কিন্তু সেলফ ডিফেন্সে করতে পারে। এবার যেটা খুব মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, একজন অফিসার সেলফ ডিফেন্সে যদি তাকে যে দেখে যে তার কাছে অবশ্য তথ্য প্রমাণ আছে, তাকে পালিয়ে যেতে দেওয়ানো উচিত কাজ নয়, তখন সে দেখছে তার আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে যাবে, তখন কি করবে? পুজো করবে না নিশ্চয়ই, ধূপ জল দেবে না নিশ্চয়ই। এখন আছে আরেকটা বিষয় যে এই পায়ে গুলি করেছে, আপনি কি করে জানছেন কি সিচুয়েশন ছিল? এটা জানা যাবে না। আমি একটা বলি প্লিজ এগুলো গোপনে হবে, তারপর আগামী দিনে দলিতকে গুলি করা হবে, তারপর মুসলিমদের গুলি করা হবে, এবং সেটা সব গোপনে হবে। এনকাউন্টার হয়েছে, আমি মনে করি পুলিশ অফিসারদেরকে এই গভর্নমেন্ট সযত্নে মেরুদণ্ডটা ফিরিয়ে দিয়েছেন বলে নিয়ম আমাকে শেখাতে হবে, আপনাদেরকে একটু বেটার জানি, তো সযত্নে মেরুদণ্ড ফিরিয়ে দিয়েছেন বলেই তারা সেটাকে সহমহিমায় ব্যবহার করছে। আর একটা লাস্ট অবশ্যই এই গভর্নমেন্ট ফিরিয়ে দিয়েছে, দ্যাটস গুড উইদাউট থিং। আমি জাস্ট একটা কনক্লুডিং করব, সেটা হচ্ছে যদি কারো কোনো বলা হয়েছিল ভিডিওগ্রাফি মন্ত্রী বলবেন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, আপনি বললেন না ভিডিওগ্রাফি করা হয়েছে, শুভেন্দু অধিকারী ভিডিওগ্রাফি করা হয়েছে, ভিডিওগ্রাফি প্রপার জায়গায় ইনভেস্টিগেশন করা হবে, ভুল হলে তারা বিচার দেবেন। উই আর নো ওয়ান টু জাস্টিফাই, আমরা সেখানে জাস্টিস দেবার কেউ নই, আর এটা কোনোভাবে খুন নয়। নবনীতা, আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, তারপর আমি একটা বাইট শোনাবো, আমি একটা ব্রেকিং নেব। আমি পয়েন্ট আউট করতে চাই যে আলোচনায় এখনো পর্যন্ত কোথাও আসেনি যে হিন্দুকে টার্গেট করে বা মুসলিমকে টার্গেট করে মারা হয়েছে। হঠাৎ করে শুভম বলল যে এরপর কি মুসলিমদের ধরে ধরে মারা হবে? ধর্মীয় মেরুকরণ বামেরা করে, বামেরা করে, মুখোশ খুলে গেছে, মুখোশ খুলে গেছে। ফাল্গুনিদি ভার্সেস শুভম, এক সেকেন্ড, সে ছিল হিন্দু, যাকে অ্যারেস্ট করা হয়েছে সে ছিল মুসলিম কবির মোল্লা, তাকে এনকাউন্টার করা হয়নি। ঠিক, শুভম ফাল্গুনিদি, এক সেকেন্ড, আসি ফাল্গুনিদি কাউন্টার করছে, এক সেকেন্ড, ফাল্গুনিদি কাউন্টার করছে, ফাল্গুনিদি কাউন্টার করছে, এটাই করেছে এবং সিপিএম এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ওনারা এইভাবেই মানুষের মধ্যে ভুল বার্তা ছড়াবেন। কাজ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সমস্ত সিপিএম এই দলটি যারা আছে তারা প্রত্যেকে এইভাবে ভুল মানুষের মধ্যে ছড়িয়ে এই পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করবে। ভুল হচ্ছে একটা ধর্ষককে ভদ্রলোক বলা, ধর্ষককে ভদ্রলোক বলা। আমি আসি, আমি আপনার কাছে আসি, একটা ব্রেকিং নিউজ আছে, একটা ব্রেকিং নিউজ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে একটু আগে মারধর করেছেন, আসছি শুভমকে একটু থামাতে হচ্ছে। শুভম হিন্দু মুসলিম নিয়ে চলে এসেছিল, আমার সরাতে হচ্ছে, বামেরা ধর্মীয় যেভাবে ডিভিশন করে সেটাকে আমার থামাতে হচ্ছে। শুভম, আমি এখানে ধর্মীয় মেরুকরণ করতে দেব না, আমি আসি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের নামে রাস্তায় নেমে মারধর করেছেন, প্রতিবাদ মিছিলে বেরিয়ে চড় মেরেছেন এবং ঘুষি মেরেছেন, এমনটা ছবি উঠে আসছে। আমরা সেই ছবি দেখাবো, আমি ছবিটা দেখাবো। আমি আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলেন এবং সেখানে নাটুকে প্রতিবাদে এক প্রকার গুন্ডামি করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হাত তুলেছেন এবং চড় মেরেছেন, চড় মারার দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারছেন
আমি জানি না তারই দলের কর্মী না অন্য কাউকে ঠাঁটিয়ে চড় মারছেন দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষিও মেরেছেন। এই প্রতিবাদ মিছিল চলছিল বারুইপুর নিয়ে, হঠাৎ করে মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ যে সেখানে নাকি বিজেপির লোক ঢুকে গিয়েছিল, তারপর তিনি হাত পা ছোড়েন এবং চড় থাপ্পড় ঘুষি সবই মারেন বলে অভিযোগ উঠে আসছে। কিশলয়ের অগ্নিবাণের একদিকে যেমন ভিজুয়ালটা ডেসক্রাইব করছে, আরেকদিকে আমার দ্বিতীয় অগ্নিবাণ আমি এখানে নিতে চাই। এতক্ষণ বামেদের বিষয়ে কথা বলছিলাম, আমি প্রশ্ন করতে চাই, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরিয়ে মেজাজ হারিয়ে চড় চাপড় মারছেন, ঘুষি মারছেন, এই ছবিটার কারণটাই বা আমি বুঝতে পারছি না। প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে প্রত্যেকের কাছে আসছি। দ্রুত বিচার দেখে কি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসছি ফাল্গুনিদি, 30 সেকেন্ডস। হ্যাঁ, একদমই তাই। উনি দেখছেন খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে গেল, বেঁচে থাকলো না তাদের আর আন্দোলন করার মতো কিছু, সেই জন্য করছেন এবং নিজে বেঁচে থাকার জন্য। এক তো তাকে মানুষ হারিয়ে দিয়েছে নন্দীগ্রাম এবং ভবানীপুর 2 জায়গায়, দ্বিতীয়ত তার দল হেরে গেছে, দ্বিতীয়ত একটা ঋতব্রত আর একটা কালীঘাট, দুটো তৃণমূলে ভাগ হয়ে গেছে, কোনটা আসল আর কোনটা নকল, দড়ি টানাটানিতে। স্বভাবতই তার মাথাটা এখন খারাপ হয়ে গেছে, সেই জন্য বেঁচে থাকার তাগিদে এই পরিস্থিতি। আরেকটা বিষয় হচ্ছে, ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে, যিনি বারবার এই রকম ঘটনায় ছুটে গেছেন দিক বিদিকে, এবং আমি একজন মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে বারবার করে মহিলাদের যে ধরনের বিপদের সময় এবং তাদের সম্মান নিয়ে খেলতে দেখা গেছে, এবং যেভাবে মার্ডার হয়ে গেছে, এবং বিগত সরকার যেভাবে এই মার্ডারার এবং ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছে, কমসে কম বিচার দিয়েছে শুভেন্দু অধিকারী, আমরা আস্থা রাখতে পেরেছি, আমরা বিশ্বাস রাখতে পেরেছি, শুধু আমরা নয়, সারা পশ্চিমবঙ্গের নারীরা এবং সাধারণ মানুষ। এই জন্য তাকে ধন্যবাদ। আপনি বারুইপুরে সম্ভবত গেছিলেন, আমি যদি ভুল না করি, ওখানে বারুইপুরে গেছিলাম এবং ওই নৃশংসতা ছবিটাও আমরা দেখে এসেছি, এবং তার মায়ের কান্না, বাবার কান্না এবং তার প্রতিবেশীর কান্না, তারাও মুসলিম পরিবার, তারা বলছে এরা যেন কিছুতেই ছাড়া না পায়। আমরা বলেছিলাম নজিরবিহীন শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং সত্যিকারের মাননীয় শুভেন্দু অধিকারী, আমাদের সরকার নয়, মানুষের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, সেটা করিয়ে দেখাতে পেরেছে। এর জন্য ধন্যবাদ। আমরা তার উপর আস্থা ভরসা রাখি, পশ্চিমবঙ্গের মানুষ রাখে, বিশেষত মহিলারা রাখে। সৌরভপ্রিয় দত্ত, 30 সেকেন্ডস দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারছেন কাউকে, ঘুষি মারছেন কাউকে, আমার দেখে খারাপ লাগছে রীতিমতো। সৌরভপ্রিয়দা, দেখো, আমি একটা খুব পরিষ্কার কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এইসব এনকাউন্টারের গল্প আসতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধী রায় বিল, যেটা শুভেন্দু অধিকারী সমর্থন করেছিলেন, সেই বিলটা ছত্রে এই ধরনের ধর্ষকদের মৃত্যু হতোই, কিন্তু সেই অপরাধীরা বিলটাকে অ্যাপ্লাই করা হয়নি। যাই হোক, এখন আরও 4-5 জন আছে, রাজা নাম যেটা বলে গেছে, সেই রাজা সহ আরও 4-5 জনের এখনো বিচার বাকি রয়েছে। আমি চাইবো তাদেরও যেন এরকম দশা হয়, সে যেভাবে মরবে মরুক। 3 নম্বর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছে ছাত্র যুব, আর সেখানে অসভ্যতামি করেছে বিজেপির গুন্ডারা। আজকের হাইকোর্টের পারমিশন নিয়ে আজকে সবাই কিন্তু মিছিল করছিল, সেইখানে দাঁড়িয়ে বিজেপি গুন্ডামি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাজ করতে কেন ভয় পাচ্ছে? মমতা তো কিছু নেই, এরপরও তোমাদের কিসের ভয় বলো? এখনো তো প্রতিবাদ করতে পারবে না, একটা মিছিল করতে পারবে না, তৃণমূল দিতেন না। আরে ওটা তো তৃণমূল দেয়নি প্রতিবাদ করতে, প্রত্যেকটাতে আমাদের যেভাবে মেরেছে, কোর্টের কাছ থেকে নিতে হয়েছে। আরে বিজেপি গুন্ডামি করে না, আমার নামে 38টা কেস আছে, বিজেপি গুন্ডামি করে না, পতাকা রয়েছে বিজেপির, কি কথা বলছো? মানুষ সরিয়ে গান চলছে, বিজেপি গুন্ডামি করে গান না, চলছে। আপনি দেখুন কোথায় গুন্ডামি করেছে মমতা, এইভাবে করে আটকানো যায় না, গুন্ডামি করছে। আমি চাই শুভেন্দু বাবু বলেছেন যে ভয় আউট ভরসাহীন, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে আন্দোলন করছে, মমতা ব্যানার্জি তো পৌঁছেছেন, মমতা ব্যানার্জি বাড়িতে রয়েছেন, এটা বাড়ির দৃশ্য দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে এই অবস্থা, আর মমতা তার কর্মীকে শাসন মারতেই পারে, এটা কোনো যুক্তি দাদা দিদি? আমি তো এটা নিয়ে বলছি না, এই বিষয়ে সমর্থনে যাচ্ছি না, আমি আজকের মিছিল নিয়ে বলছি। আজকে যেভাবে অসভ্যতামি করা হলো,
এতে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি এখনো ভয় পায়। যার পিছনে শুভম 30 সেকেন্ড প্রত্যেকের কাছে আসি। শুভম 30 সেকেন্ড দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেউ বলছেন ধর্ষক হচ্ছে ভদ্রলোক, আর কেউ রাস্তায় নেমে চড় থাপ্পড় মারা শুরু করেছেন। দিকবিদিক শূন্য হয়ে গিয়েছে বিরোধীরা। 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল ইতিহাস, ওটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না। এই প্রভাস মণ্ডলকেই আমরা গতকাল সন্ধ্যায় পুলিশ কাস্টাডিতে আরেকজনের সাথে কথা বলতে শুনেছি যে ওটা রাজা, পার্টির ছেলে রাজা। আমরা বলছি যে নির্মমভাবে এই ধর্ষণ ও খুন করা হয়েছে তাতে 3 জন 4 জন নয় তার থেকে বেশি অপরাধী যুক্ত থাকতে পারে। এই রাজা এবং রাজার মতো অনেক পার্টির ছেলে এর পেছনে যুক্ত থাকতে পারে। সুতরাং আজকে প্রভাস মণ্ডলকে সরিয়ে দিয়ে পার্টির কোন কোন ছেলেকে বাঁচানোর চেষ্টা উপর মহল থেকে করা হলো সেটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বেশ, আমি আচ্ছা ক্রিমিনাল হিস্ট্রি কথা বলছেন, হ্যাঁ একদম ক্রিমিনাল হিস্ট্রি কথা বললেন সিনিয়র কাউন্সিল। তো ক্রিমিনাল হিস্ট্রি না থাকলে কি রেপ করা যায় না? যে ক্রিমিনাল হিস্ট্রি না থাকলে রেপ করা যায় বা রেপের মানে ঘটনাটা দেখা যায় কিন্তু পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালানো যায় না, এটাই উনি বলতে চাইলেন। তো সম্পূর্ণ অসহমত করছি আমি। আর একটা বিষয় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় না সর্বোপরি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াইটাতে নেমে পড়েছেন। ওনার অস্তিত্ব কোনো কেউ দেখছে না, চিনছে না, জানছে না। আমার মনে হয় যে ওনার সব থেকে প্রবলেম হচ্ছে ওনার মতো করে মূল্য নির্ধারণটা কেউ করছেন না রেপ ভিকটিমের। এবং সর্বোপরি মাননীয় শুভেন্দু অধিকারী যে কথাগুলো দিয়েছিলেন বিফোর ইলেকশন সেগুলো আজকে পালন করছেন বলে ওনার এত প্রবলেম হচ্ছে, যেটা উনি ভেবেছিলেন করবেন না। মালিকের মৃত্যুর উপর দিয়ে সরকার এসেছিল, একদম তাপসী মালিকের সেই ছবি নিয়ে বর্বরতা চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তখন সেই ছবি নিয়ে বর্বরতা চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল গোটা গেম খেলতে চায়। 34 বছর শেষ করেছে, 15 অপরাজিতা বিলটা নিয়ে বলবেন। সেই বিলটা তো শুভেন্দু অধিকারী সমর্থন করেছিল। সেই বিলটাকে আপনারা রাষ্ট্রপতির ঘরে গুদামের মধ্যে কেন আটকে রাখলেন? কেন আজকে বেআইনি কাজটা করতে হচ্ছে? কেন এনকাউন্টার করতে হচ্ছে? সেটা করতে দিচ্ছেন না কেন? বিলের আমাকে বলুন না সৌরভ প্রধান, আমি ঠিক জানি না, আমি একটু অজ্ঞ এই বিষয়টা। আমি অজ্ঞ, তোমরা জেনে এসে বলুন, জেনে এসে অধিকারী সমর্থন আরে না জেনে বলছেন কেন? সৌরভ প্রধান না জেনে বলছেন কেন? কি আছে মৃত্যুদণ্ড? সৌরভ প্রধান জানেন না বিলে কি আছে বলছেন? স্যার 30 সেকেন্ড, স্যার 30 সেকেন্ড। কথা হচ্ছে কি অপরাজিত বেল যেটা করা হয়েছে এটা বেসলেস। কারণ বিএনএস এ যা রয়েছে সাফিসিয়েন্ট। তাহলে এটাই আমি উত্তর চাই সৌরভবাবুর কাছ থেকে যে 36টা স্টেটে তাহলে সবাই একটা করে বিধানসভায় একটা করে আইন পাস করে দেবে নাকি? এটা হয়? বিএনএস রয়েছে, পক্সোতে আছে, আন্ডার সেকশন 6 রয়েছে। আমি রাষ্ট্রপতি আরে ভাই বলতে দাও, রাষ্ট্রপতি সিগনেচার না করা পর্যন্ত এটা কোনো ভ্যালু নেই। 1 2 নম্বর রাজসাক্ষী কাকে করবে আমি একটু বলে দিই। রাজসাক্ষী যাকে সাক্ষী করে, যেখানে কোনো উইটনেস পাওয়া যায় না সেখানে এই রাজসাক্ষী প্রশ্ন আছে। আর হচ্ছে কি আরেকটা বলছি, সাধারণ মানুষের পর্যন্ত আজকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে। কজন জানে? আজকে একটা দর্শিতা নারী যখন রেপ হচ্ছে, হি হ্যাজ গট ফুল রাইট টু কিল দ্য পারসন। আন্ডার সেকশন 375 এ দেখেনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমাকে দিয়েছে। রাজসাক্ষী কাকে দিতে হবে আমাকে ফাঁসি হবে না কে বললো? ফাঁসি হবে না কে বলেছে? জানতে চাই ফাঁসি হবে তো? আমি এখানে শেষ করতে চাই। আচ্ছা ফাল্গুনি থেকে যে শেষ করছি, ফাল্গুনি দিয়ে একটা সেন্টেন্স তারপর শেষ করছি। না এই কথাটা যদি আপনারা কামদুনির বেলায়, এই কথাটা যদি আপনারা আরজিকরের বেলায়, এই কথাটা যদি তাহলে এতদিনের ধর্ষিতারা যারা ধর্ষণ করেছে তারা শাস্তি পেত, আমার এখানে শেষ করতে হচ্ছে। ম্যাম সময় নেই। আমি বলবো সোশ্যাল মিডিয়ার ফেক ন্যারেটিভে কেউ যাবেন না। কদিন আগে পর্যন্ত বলা হচ্ছিল যে যারা ধর্ষণ করেছে তারা নাকি বিজেপি RSS। মেয়েটির কাকা কালকে বলে দিল কেউ RSS এর সঙ্গে যুক্ত নয়। আজকে আবার নতুন উঠে আসছে যে রাজা পার্টির ছেলে, তাকে ধরা হোক। বেশ, পার্টির ছেলে হচ্ছে, সে ধরা পড়বে, ধরা পড়লে পরে বিচার হবে। ফাঁসি যে হবে না সেটাই বা কে বলেছে? সেলফ ডিফেন্সে পুলিশ এনকাউন্টার করেছে, তারও নিশ্চয়ই ভিডিও আছে, পুলিশ সময় মতো বার করবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি ভদ্রলোক বলেন ধর্ষকদের, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চড়থাপ্পড় মারেন রাস্তায় বেরিয়ে, তাতে এ রাজ্যের এই বিচার প্রক্রিয়া থামবে না। বিচার প্রক্রিয়া যেমনটা চলছে চলবে। আমি দর্শকদের ওপিনিয়ন একবার দেখিয়ে নেব। আপনাদের প্রশ্ন করেছিলাম, দ্রুত একবার দেখাবো ফেসবুকে আপনারা কি বলছেন।
83% বলছেন হ্যাঁ, যারা ধর্ষকদের সমর্থন করে তাদেরও শাস্তি হওয়া উচিত। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আপনার বিরুদ্ধে জনমতটা একবার দেখে নিন, 86%। পরেরটা দেখাই, এক্স হ্যান্ডেলে যারা বলছেন ধর্ষকদের সমর্থন করছেন তাদের জন্য দর্শকরা কি বলছেন। এই ইউটিউবের রেজাল্ট কি বলছে, ইউটিউবে প্রায় 99%, প্রায় 13,000 ভোট পড়েছে গত 40 মিনিটে, 99% বলছেন হ্যাঁ, ধর্ষকদের যারা সমর্থন করে তাদেরও শাস্তি হওয়া উচিত আইনত। পরেরটা দেখাবো, এক্স হ্যান্ডেলে দর্শকরা কি বলছেন। আপনারা বলছেন, দর্শকরা বলছেন, কত পার্সেন্ট বলছেন যে যারা ধর্ষকদের সমর্থন করে তাদেরও আইন এনে শাস্তি দেওয়া উচিত, 80%। এখানে আমি এই বলে শেষ করছি, যারা ধর্ষক তাদের তো বিচার হবেই, এ বাংলায় ধর্ষকরা খরচা হবেই, সে যেভাবেই হোক আইনের প্রক্রিয়া মেনে হবে। কিন্তু যারা ধর্ষকদের সমর্থন করছে বা এই ঘটনা ব্যবহার করে বাংলায় অশান্তির সৃষ্টি করছে, তাদেরও দ্রুত কড়া শাস্তি হওয়া প্রয়োজন, সেই দাবি রেখে কিশোর অগ্নিবাদ শেষ করছে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।